মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, আর রেডি করে ফেলেছি সকালের টিফিন। রেডি করে ফেলেছি বলাটা ভুল, মানে রান্না করব তার জন্য জোগাড়টা রেডি করে ফেলেছি। তো দেখো রান্না বসিয়েও দিচ্ছি, আর টিফিনে কী হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে সানডে, তো সানডে সকাল 7টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। দেখো সমস্ত জোগাড় আমার রেডি হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করে পাতে দেওয়ার অপেক্ষা। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একদিকে দেখো চাউটা সিদ্ধ করছি, আর একদিকে বসিয়ে দিয়েছি চা। তো মা লিকার চা খায়, তোমরা সবাই জানো। আবার কিছু কেউ কেউ নতুন যারা আমার পরিবারে এসেছো তারা জানো না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাউটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এদিকে দেখো তোর লিকার চা নেবে গিয়ে বসে গেছে দুধ চা পূজা খাবে, তাই জন্য বসে গেছে এখন দুধ চা। আর চাউটা বসার এবার রান্না করছি, তার জন্য ভেজিসগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলো এক এক করে সমস্ত ভেজিসগুলো দিয়ে আমি চাউটা রেডি করে নিই। আর শুধু আজকে পূজা নয়, আজকে আমিও চা খাবো। তো কী কারণে চাটা খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। আমি সহজে চা খাই না, সহজে কেন চা খাই না বললেই চলে, কিন্তু মাঝে মাঝে খাই। আর কোন কোন দিন চা খাই আর কী কারণে আজকে খাচ্ছি সেটা তোমাদের দেখাবো অবশ্যই, আর বলবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার চাউটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ওদেরকে দিয়েও দিয়েছি টিফিন, মানে দিয়ে দিয়েছি মানে রেডি করে ফেলেছি। তো চলো ওদেরকে টিফিনটা দিয়ে দিই, এরপরে তোমাদেরকে বলবো যে চাটা কী কারণে হয়েছে আর কেন আজকে চাটা খাবো। তো পুরো চাউটাই কিন্তু রেডি করে ফেলেছি। তো দেখে কি তোমাদের লোভ লাগছে? অবশ্যই জানিও। আর এই চাউটা হচ্ছে বাবুর, ও সিদ্ধ চাউ খায়, ওই ঝাল চাউ খায় না। এতে যেহেতু মরিচ গুঁড়ো থাকে, কাঁচা লঙ্কা থাকে, ও খেতে চায় না, তাই জন্য ওর জন্য সিদ্ধ, ওর আর ওর ভাইয়ের জন্য সিদ্ধ তোলা থাকে। ওরটায় তবু ওর সস মাখিয়ে দিই, ওর ভাইয়েরটায় কিচ্ছু দেওয়া থাকে না, শুধু নুন। তো দেখো এদিকে চাটা ঢেলে নিয়েছি। আর এইটাই হচ্ছে বিশেষ কারণ আজকে আমার চা খাওয়ার। লুচি হয়েছিল কাল রাতে, লুচি বাসি ছিল। তো বাসি লুচি রুটি এই সমস্ত থাকলে আমি সেই দিন সকালে কিন্তু চা খাই, না হলে কিন্তু অন্য দিনগুলো আমি চা খাই। টিফিনের কাজ মিটিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে মানে বিছানাপত্র কিছু গোছানো হয়নি, মশারিটা সে তুলে গুছিয়ে দিয়েছে। আর এই সমস্তগুলো ঠান্ডা মোটামুটি চলে গেছেই বললে হয়, মানে এইগুলো কিছুই লাগে না। রোজ প্রতিদিন নিচে নামানো হয়, আবার সকালবেলা হলে যেহেতু ঘরটর মোছা হয় তাই জন্য ওপরে তুলে দেয়। তো চলো সমস্তটা গুছিয়ে তারপর আবার ফিরে আসছি। ব্যাস আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। এরকম যদি চুটকি মেরে সমস্ত কাজ হয়ে যেত তাহলে তো কোনো চিন্তারই ছিল না। তো চলো বিছানা গোছানো তো হয়ে গেল, এবার হবে মাছ মাংস। রবিবার মানেই সকাল থেকে কাজের শেষ। সমস্ত তো এদিকে গোছানো কমপ্লিট হয়েছে, এবার বাইরেটা গোছাতে হবে। বাইরেটা গোছাতে হবে মানে টিফিন সমস্ত গোছানো হয়ে গেছে, এবার দুপুরে রান্নার জন্য তোড়জোড় শুরু করতে হবে। মাছ মাংসটা আমি ধুয়ে দিই, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো চলো যখন আবার সময় পাবো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা একবারে চলে এসেছি রান্না করতে, মানে মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গেছে। স্নান টান করে মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, একমাত্র আমাদের চিকেনটা বসানোর জন্য আমি চলে এসেছি। তো চলো কড়াটাও গরম হয়ে গেছে, আর চিকেনটা ঝটপট রান্না করে নিই। এখন ঘড়িতে বেজে গেছে 12:30, আর 1টা-1:30টার মধ্যে, রবিবার হলে একটু তবু 1:30 বাজে, না হলে 1টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট করে নিতে হয়, সবাই খেতে চলে আসে। আর যেহেতু রবিবার সবাই বাড়িতেই আছে, তাই জন্য একটু 1:30 বেজে যায় তবু খেতে বসতে, তাই জন্য একটু নিস্তার। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিই। আর ওদিকে দুজনে মিলে দুষ্টুমি করেই যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কি, ওই যে দেখো একবার করে এদিকে আসছে, ছোটাছুটি করছে, একবার ওই দৌড় আর এই দৌড়। তো দু ভাইয়ের সারাক্ষণ এই চলতেই থাকে। আর রবিবার হলে তো আরও বেশি হয়, কারণ রবিবারে বাবা কাকাকে সঙ্গে পায়, আরও বেশি বদমাইশিটা বেড়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, মনোযোগ সহকারে রান্না করছি, ক্যামেরার দিকে দেখার পর্যন্ত সময় পাইনি, কারণ হাতে সময় বেশি নেই, আর সেই টাইমের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলো ঝটপট তাহলে রান্নাটা করে নিই, দেখা যাক কখন টাইমটা পাই।
আর কথা বলতে বলতেই কাজ হচ্ছে, যেহেতু মা ওদিকে আছে, মায়ের সঙ্গে কথা বলছি আর এদিকে ক্যামেরাটা অন আছে, মা খেয়াল করেনি, কেউই খেয়াল করেনি। আমি আমার কাজ করে যাচ্ছি, ক্যামেরার কাজ করে যাচ্ছে আর মায়ের সঙ্গে কথাও বলে যাচ্ছি। আর তোমরা তো সবাই জানো রবিবার হলে কাজের চাপটা কীরকম পরিমাণে থাকে। সবার ছুটি হলেও বাড়ির বউদের কিন্তু কোনো রকম ছুটি থাকে না এই রবিবারে, বরঞ্চ উল্টে আরও বেশি কাজের চাপ বেড়ে যায়, যেহেতু বাড়িতে সবাই থাকে। তবুও না, রবিবারের অপেক্ষাটা সবাইতেই একটু থাকে, যতই কাজ বেড়ে যাক তবুও বাড়িতে সবাই থাকবে, সেই আনন্দটাই একটা আলাদা। তো এদিকে মাংসটা আমাদের বসাতে বসাতে ওদিকে বসিয়ে দিলাম বাবু আর কুটুসের মাংসের ঝোলটা। তো ওদের আলাদা মাংসের ঝোল হয়, একদমই ঝাল টাল দেওয়া হয় না, সাদামাটাভাবে ঝোল হয়। তো চলো, ওখানে করতে করতে এই যে ওদের ঝোল রেডি মা করে দিয়েছে, মা সমস্তটা করে দিয়েছে, বললো একটুখানি লাস্টে শুধু 2-4 ফোঁটা চিনি ফেলে দিই, নাহলে টেস্টি না হলে এখনকার কোনো বাচ্চাই কোনো খাবার খেতে চায় না। তো রান্না করতে করতে গল্প বেশ ভালোই চলছিল, আর গল্প করতে করতে রান্না করতে বেশ ভালোই লাগে। সন্ধ্যের রান্নাটা কিন্তু বেশ ভালোই জমে যায় আমাদের, কেননা সন্ধ্যেবেলা দু জায়গায় মিলে রান্নাটা হয়, পূজা সমস্ত জোগাড় করে দেয় আর আমি রান্না করি, তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনের ব্লগটা আজকে শেয়ার করছি। আর এদিকে রান্নাঘরটা হয় সত্যি বলতে কি খুবই সুবিধা হচ্ছে আমার ক্যামেরা রাখার, নাহলে ওদিকে যখন রান্না করতাম প্রচণ্ড অসুবিধা হতো, সেইভাবে আমি ক্যামেরা ধরে কাজ করতে পারতাম না, হাতে ক্যামেরা ধরে কাজ করতে হতো। আর এখন বেশ একটা ভালো জায়গা পেয়েছি, ফোনটা রেখে আমি কাজগুলো বেশ নিশ্চিন্তে করতে পারছি, কোনো রকম টেনশানই নেই। আর বাড়ির ছেলেদেরও রবিবার বলে যে সবার ছুটি সেটা নয়, বাইরে অফিসের ছুটি থাকলে কিন্তু ঘরে অনেক রকম কাজ থাকে, যেগুলো কিন্তু রবিবারেই মেটাতে হয়। তো সেই সমস্ত কাজে সবাই ব্যস্ত। তো চলো, যে যার কাজ করুক, আমি আমার কাজ করি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, এটা হচ্ছে তোমাদের কাজ। তো দেখতে থাকো অবশ্যই, কেউ কিন্তু কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখবে না। তো চিকেনের মশলাটা কিন্তু আমার কষানো একদম রেডি হয়ে গেছে, এবার কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো, এই যে পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিই। আজকে কিন্তু চিকেনের কষা হবে না, চিকেন হবে ঝোল হবে, আলু দিয়ে ঝোল হবে, তার জন্য কিন্তু আলুগুলো একটা সিটি দিয়ে সিদ্ধ করে আর মা ভেজে রেখে চলে গিয়েছিলো। তো চলো, আজকে দুপুরের মেনুতে কী আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো দুপুরের মেনু যেহেতু ভাত তো আছেই, তো ভাত ছিল আর তার সঙ্গে ছিল প্রথম দেখো টক বেরিয়ে গেছে, তো এটা ছিল চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে টক ছিল। আর তারপরে ছিল পাবদা মাছের ঝাল, কেননা মা আর সে খাবে, তো ওরা দুজন চিকেন খায় না, তাই জন্য ওদের পাবদা মাছের ঝাল হয়েছিল। আর এদিকে একটা চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি আলু শিম দিয়ে একটা ঝাল হয়েছিল। আর ছিল এদিকে কুট্টুসদের মাংসের ঝোল। আর ওদিকে আমাদের মাংসের ঝোল তো হচ্ছে, এখনও রেডি হয়নি। তো সানডের দুপুরের লাঞ্চে ছিল এই মেনুগুলো। তো চলো চিকেনটা তাড়াতাড়ি রেডি করে নিই, সমস্ত রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, চিকেনটার জন্যই আছে। তো চলো ঝটপট রেডি করে নিই। চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি, তো মাংসের ঝোল আমি বসিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটে যাক, আর আলু তো সিদ্ধ হয়ে যাচ্ছে, চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি ঝোলটা একদম রেডি হয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সেই সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা।
আবার চলে এলাম রান্নাঘরে। তো সারাদিন রবিবার মানে রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটে, ঘরে কম কাটে, রান্নাঘরে বেশি টাইম কাটে। তো সেই রান্না করতেই চলে এসেছি, আর রাতের রান্না নিয়ে চলে এসেছি। আর এখন ইভিনিং নেই, বেজে গেছে সন্ধ্যা 8টা হয়ে গেছে। তো দেখো রাত্রে আজকে কী হবে। আজকে রাত্রে সেরকম কিছু হবে না, রবিবার রাতের দিকে না সেরকম কিছু রান্না হয় না, কারণ দুপুরে একটু ঝোলটা বেশি করে নিই, তো ওইটা দিয়ে হয়ে যায়। আর মা যেহেতু চিকেন খায় না, আর রাতের দিকে বাপিও খেতে চায় না, তো তাই জন্য রাত্রে আর মা বাপির জন্য আর কুট্টুসের জন্য একটু আলু ভাজা করছি। কুট্টুসের আলু ভাজা হলে আর কিচ্ছু চায় না, ও হচ্ছে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই একটু আলু ভাজা করা হচ্ছে। ওরা 3জনের রুটি দিয়ে খেয়ে নেবে, আমাদের তো চিকেনের ঝোলটা আছে। আর আজকে সেই সন্ধ্যে থেকে ঢুকেছি রান্নাঘরে, এখনও পর্যন্ত বেরোয়নি। দুপুরে তো এক পালি হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট হয়েছে, তারপরে যে সেই সন্ধ্যে দেওয়ার পর সেই যে চা করতে রান্নাঘরে এসেছি, সেই থেকে কিন্তু মানে একটার পর একটা চলে যাচ্ছে। তো কি করছিলাম সেগুলো তোমাদের পরে বলবো। কালকে আছে একটা বিশেষ দিন, তার জন্য জোগাড় মানে সব রেডি করছিলাম। তো কি রেডি করেছি সেগুলো কালকে পরের নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আর দুজনে মিলে কাজও করছি, এদিকে মুখও চলে যাচ্ছে। তো এক জায়গায় বেশি যাই না, দুটো মেয়ে এক জায়গায় থাকলে গল্প তো সেখানে হবেই। আর অন্য দিনগুলো কি হয়, বাকি দিনগুলো আমি বাবুকে পড়তে বসিয়ে দিই, আর সেই সময় আমাকেও বসতে হয়, নাহলে একটুও পড়তে চায় না। তো আমি পড়তে বসাই যেহেতু, ও একাই আটা মেখে আনাজ কেটে রেডি করে, অতটা গল্প হয় না। আর রবিবারটা হলে কি হয়, বাবুকে সেদিন পড়ার ছুটি, ও নিজেই নিয়ে নেয় পড়ার ছুটি, তাই জন্য আর সেদিন পড়ানোর কোনো থাকে না, ব্যাপার থাকে না। তাই একদিক দিয়ে আমি তরকারিটা বসাই, একদিক দিয়ে ও আটা মাখে। তো এক জায়গায় দুজনে যখন থাকি তখন গল্পও চলে, কাজও চলে। তো কাজ করতে করতে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে। সকালে তো হচ্ছিল এই দিকে ওই দিকে, মানে মায়ের সঙ্গে গল্প হচ্ছিলো, আর এখন পুরো পাশাপাশি দুজনে মিলে গল্প চলেই যাচ্ছে, আর কাজও চলে যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আলু ভাজাটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে, আর ওদিকে পূজার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। তো অন্য দিন কী হয়, আমার 9:30 পৌনে 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তারপরে মানে 10টার সময় খাওয়া হয়। কিন্তু আজকে এতটাই রান্নার চাপ, অথচ সেরকম কিছুই নয়, শুধু আলু ভাজা হয়েছে রান্নার জন্য, তাতেই কিন্তু এত লেট হয়ে গেছে। তো আলু ভাজাটা করে নামিয়ে নিয়েছি, এখন রুটি করতে শুরু করে দিয়েছি, আর রুটি ওদিকেও বেলে দিচ্ছে। আর এই সময় কিন্তু আরও একটা কাজ আমি করছিলাম, সেটা আর ভয়েসটা তোমরা পাওনি, ভয়েসটা যেহেতু আমি অন্য সময় দিচ্ছি ভয়েস ওভার, তাই জন্য তোমরা বুঝতে পারছো না। এই সময় কিন্তু আমি ছিলাম একটা প্রিমিয়ারে, তো গান শুনতে শুনতে কাজ হচ্ছিল, মানে গল্পও চলছিল, গানও শোনা হচ্ছিল, আর কাজও চলছিল, সবই একসঙ্গে চলছিল। খাবার কিন্তু রান্নাবান্না ঠিকঠাকই ছিল, গল্প করতে করতে গান শুনতে শুনতে করছিলাম বলে যে তেল নুন ঝাল বেশি দিয়েছি সেটা কিন্তু নয়, সবই চলছিল, যে যার জায়গায় সে তার কাজ চলছিল। তো চলো ঝটপট রুটিগুলোও শেষ করে নিই। এই যে এখন হাত তোলার জন্য একটু ফোনটা হাতে নিয়েছি, নাহলে ফোনটা নিচেই রাখা ছিল, গানগুলো জাস্ট শুনছিলাম। তো কে কী কমেন্ট করলো একটু তো দেখতে হবে না কি। তো প্রিমিয়ারে যখন গিয়েছি সবাই তো কমেন্ট করবে, সবার সঙ্গে কথাও হচ্ছে, সব কিছুই চলছে। তো চলো তার মধ্যে আমি রুটিটাও করে নিই। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর পূজার সঙ্গে গল্প করতে করতে গান শুনতে শুনতে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো প্রায় কেনই বলছি, রুটি তো করা হয়ে গেছে, কিন্তু রুটির পরেও আরও একটা জিনিস করব, সেই কারণেই বললাম যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বসিয়ে দিয়েছি আবার কড়া, তো কড়াতে তেল দিচ্ছি, মানে কিছু একটা তো করব। তো কী করব বলো তো, এখন আমি বানাবো পকোড়া। তো রাত্রিবেলা রুটির সঙ্গে পকোড়া, কথাটা কীরকম একটা লাগছে না? তো পকোড়াটা করছি কারণ একটা বিশেষ আছে, বিশেষ বলতে কালকে স্পেশাল একটা দিন আছে, সেটা তোমাদের বললাম। তো তার জন্য কিছু স্ন্যাক্স রেডি করেছি, তো তারই একটু ব্যাটার রয়ে গিয়েছিল, তো সেই জিনিসটা ফেলবো কেন,
তো সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি আজকে রাতের জন্য পকোড়া। তো পকোড়া সেরকম কিছুই দিইনি, একটু বাঁধাকপি, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তো এইগুলোই কুচিয়ে দিয়ে পকোড়াটা রেডি করে নিচ্ছি। রুটির সঙ্গে কিন্তু গরম গরম পকোড়া খেতে বেশ খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো মুড়ির সঙ্গে হলে বা ভাতের সঙ্গে হলে বেশি বেটার হতো। তো এদিকে আমি এইগুলো রান্না করে নিচ্ছি, আর বাবু দেখতে এসেছিলো যে কি রান্না করছি। তো ওদিকে পূজার সমস্ত কাজ তো হয়ে গেছে, ওদিকে ওকে বললাম যে জায়গাটা করে নাও, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আর এইগুলো ভাজতে বেশিক্ষণ লাগবে না, কেননা বেশি ব্যাটার ছিল না, অল্পই একটু ছিল, সেই জিনিসটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। তো পকোড়াগুলো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো চলো এইগুলো আমি রেডি করে নিই। তো পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়েই গেছে, মানে এটাই লাস্ট ছিল। আর ভাজার পর বসিয়ে দিয়েছি এখন একটু গোলা রুটি করতে। আর ওদিকে দেখো সবাই এখন খেতে বসে গেছে। তো আমাকেও ডাকছিল, যেহেতু এদিকে রান্নাটা একটু বাকি আছে তাই জন্য সেটাকে আগে কমপ্লিট করছিলাম, তারপরে যাব বলছিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর শেষে আবার গোলা রুটি, কারণ হচ্ছে আরও একটু ব্যাটার রয়ে গেছিলো। তো ডিম দিয়ে গোলা ছিল যেহেতু, তাই জন্য বললাম চলো এটাকে গোলা রুটি বানিয়ে নিই। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।